আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে, এটা লাইভ ছিল। ক্যারিয়ার তো নষ্ট হওয়ার পথে, আমি ন্যায় বিচার চাই। বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা। অসম প্রেম নিয়েও দেশজুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা, কিন্তু হঠাৎ ঘটে গেল ছন্দপতন। মদ্যপানে যেতে বাধা দেওয়ায় লায়লাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে। 2022 সালের 7 জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই রুমে। জানা যায় লায়লাকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লা বিয়ের বিষয়ে কথা বললে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে বাসা থেকে বের হয়ে চলে যান। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে রবিবার 9 জুলাই প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা। আদালত মামলার এজাহার গ্রহণ করে 3 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার এজাহারেই উঠে আসে এসব তথ্য। এ নিয়ে আজ মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসা টিকটক ও মামুন ও লায়লাকে দেখে আদালত পাড়ায় পড়ে সেলফির হিড়িক। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই উত্তম কুমার সোমবার 10 জুন বলেছেন, রবিবার 9 জুন এই মামলার এজাহার আদালতে এসেছে। আদালত মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছেন, প্রিন্স মামুনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসিফুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।